আপা, আমি তো সামান্য অসুস্থ ছিলাম, তাই তারা সুযোগ পেয়ে গেল। নারায়ণগঞ্জে আমার সামনে দাঁড়ানোর সাহস কারও হয়নি। আওয়ামী লীগের সঙ্গে পেরে ওঠা তো দূরের কথা, বেশ হুঙ্কার দিয়েই কথাগুলো বলছিলেন শামীম ওসমান। কিন্তু পুরো কথা শেষ করার আগেই তাকে থামিয়ে দেন শেখ হাসিনা। বলেন, তুমি আর কথা বলো না, তুমি যে কি পারতা তা আমার জানা আছে। নারায়ণগঞ্জ থেকে তো সবার আগে তুমি পালাইছো, তোমার পরিবার পালাইছে তারও আগে। শামীম ওসমান আরও কিছু বলতে যাবে, এর মধ্যে শেখ হাসিনা বিরক্ত হয়ে বললেন, এখন কথা বলতে ইচ্ছে করছে না, পরে কথা বলবো। আর তুমি ভারতে কি করো? এখানে এমনিতেই অনেক নেতাকর্মী আসছে, তুমি ভিড় বাড়াচ্ছ কেন? এখানে বেশি দিন থাকলে পুলিশ দিয়ে তোমাকে বাংলাদেশে পুশব্যাক করিয়ে দেব। শামীম ওসমান কিছুটা অনুনয় করে বলতে গেলেন, আপা, আপনার সঙ্গে দেখা করতে চাচ্ছি। কিন্তু শামীম ওসমানকে পুরো কথা শেষ করতে দিলেন না শেখ হাসিনা। বললেন, এগুলো পরে হবে, আগে দেখো স্থানীয় নেতাকর্মীদের পাশে দাঁড়ানো যায় কিনা। এই বলে শেখ হাসিনা ফোন কেটে দিলেন। আওয়ামী লীগের এক গুরুত্বপূর্ণ নেতা এই গল্প শুনিয়েছেন। এরপরও আরও কিছুদিন ভারতে ছিলেন খেলা হবে খ্যাত শামীম ওসমান। ওবায়দুল কাদেরের সঙ্গে অনুনয় বিনয় করে হাসিনার সঙ্গে দেখা করতে চেয়েছেন, কিন্তু কোনো কিছুতেই তার উপর মন গলেনি শেখ হাসিনার। নিরুপায় শামীম ওসমান শেষমেশ দিল্লির নিজামুদ্দিন আউলিয়ার মাজারে গিয়ে মাথা ঠোকেন, নিজের জন্য দরুদ পড়ান। ছাত্র অভ্যুত্থানের ঠিক 1 মাস পর 6 সেপ্টেম্বর সেখানকার ছবি ভাইরাল হয়। মাথায় ছাত্র অভ্যুত্থানে পাওয়া পাটকেলের আঘাতের চিহ্ন ছিল তখনও। ভারতে থাকা অবস্থাতেই দেশ থেকে যতটা সম্ভব অর্থ বিভিন্ন মাধ্যম থেকে দুবাই সরাচ্ছিলেন। অভ্যুত্থানের প্রায় 1.5 মাস পর ভারত হয়ে পাড়ি দেন দুবাই। সেখানে নিজের ব্যবসা বাণিজ্যের খোঁজ নিয়ে সোজা চলে গিয়েছেন কানাডা। দুবাই থাকারই পরিকল্পনা করেছিলেন শামীম ওসমান, কিন্তু সেখানে প্রচুর বাংলাদেশি বাস করেন। বাইরে বের হওয়ার উপায় খুঁজে পান না শামীম। তার দিকে ঘৃণার চোখে তাকায় স্থানীয় বাঙালিরা। শেষমেশ দুবাই ছেড়ে তিনি চলে যান কানাডা। সেখানেই নীরব নিভৃতে আছেন নারায়ণগঞ্জের গডফাদার শামীম ওসমান। জুলাই অভ্যুত্থানে ছাত্র আন্দোলনে আওয়ামী লীগের পতনের 2 দিন আগেই তিনি পালিয়েছিলেন। ছাত্র আন্দোলনের সময় বিদেশি অস্ত্র নিয়ে প্রকাশ্যে হুমকি দিয়েছেন নারায়ণগঞ্জের একাধিক হত্যাকাণ্ডের মূল হোতা শামীম ওসমান। কিন্তু সুযোগ সন্ধানী শামীম ওসমান আগেই গা বাঁচিয়ে নিজেকে নিয়েছেন সেফ জোনে, শেষমেশ পালিয়েছেন। শামীম ওসমান এর আগেও একাধিকবার পালিয়েছিলেন। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বলেছেন, নবীজির মতো তিনি হিজরত করেছেন। এসব কথা শেখ হাসিনা মেনে নিয়েছিলেন, মেনে নিয়েছিল আওয়ামী লীগ। সাধারণ মানুষ হেসেছিল, ফের শামীম ওসমান তার একই রূপ দেখিয়েছেন। শামীম ওসমানের পালানোর পরিকল্পনাও ছিল বেশ গোছানো। সবচেয়ে পরিচিত বেনাপোল কিংবা আগরতলাকে পালানোর পথ হিসেবে বেছে নেন। এই 2 অতি পরিচিত পথ এড়িয়ে বেছে নেন কম গুরুত্বপূর্ণ ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত। সূত্র মতে 3 আগস্ট দুপুরের পর নিজের রাজনৈতিক আস্থানা রাইফেলস ক্লাব থেকে চুপিসারে তিনি আশ্রয় নেন চাষাড়ার এক বাড়িতে। নেতাকর্মীদের অস্ত্র দিয়ে ঝাঁপিয়ে পড়তে নির্দেশ দিয়ে গেছেন, কিন্তু সেখান থেকেই রাতে বের হন ময়মনসিংহের সীমান্তের উদ্দেশ্যে। আগেই এই সীমান্ত দিয়েই ওপারে যান তার স্ত্রী সালমা লিপি ও ছেলে অয়ন, তবে আলাদা। শামীম ওসমান এখন কানাডায় একা। একপাশে নেই সাঙ্গপাঙ্গ, মন খারাপ হলে নেতাকর্মীদের কল দেন হোয়াটসঅ্যাপে। ভারতে পালিয়ে থাকা নেতাকর্মীরাও ফোন ধরেন, কিন্তু 2-3 কথার পরই নেতাকর্মীরা বলেন, বস, অসুবিধায় আছি, কিছু টাকা পাঠানো যায় কিনা। শামীম ওসমান পাঠাবেন বলে আশ্বাস দেন, কিন্তু সেই আশ্বাস আর পূরণ হয় না। নিউজ ডেস্ক, ঢাকা এক্সপ্রেস।